এ জগতে যা কিছু বৃহৎ মহৎ মহান বিশাল গুণবান কল্যাণকর ও সুন্দর তার মধ্যেই তার বিভূতি। ঈশ্বর আছেন বলেই জগৎ তাকে এত সুন্দর লাগে। সর্বভূতে তিনি অন্তর আত্মারূপে বিরাজমান বলেই জগতের নরনারী বৃক্ষলতা পশু পক্ষী সবই মনোরম ও আকর্ষণীয়। প্রেমময় ভগবানের উপস্থিতির কারণেই সর্বভূতে প্রেমের সম্পর্ক চিরন্তর দিব্যমান এবং এই প্রেম ও ভালোবাসা জগৎ সংসারকে সুখ আনন্দ ও কল্যাণের পথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মযোগী ও ধ্যানযোগী বা সন্ন্যাসীর মধ্যে প্রকৃতপক্ষে তেমন পার্থক্য নেই, কারণ কর্মযোগী ও সন্ন্যাসী উভয়েই মূলত ফলাকাঙ্ক্ষা পরিহার করে স্বীয় কার্য করে থাকেন। অনাসক্তভাবে কর্ম করে কর্মযোগী পরিণামে যে স্থান লাভ করে থাকেন, ধ্যানযোগী সন্ন্যাসী ও নিষ্ঠাযুক্ত ধ্যানের মাধ্যমে একই স্থান লাভে সক্ষম হন। এভাবে উভয় যোগের মধ্যে সাদৃশ্য প্রদর্শনপূর্বক শ্রীকৃষ্ণ ধ্যান যোগের পরিক্রিয়া ও ধ্যান যোগের লক্ষণ বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বললেন, সত্য রজ ও তম এই তিনটি গুণ মূলত প্রকৃতি হতে উৎপন্ন এবং এই তিনটি গুণ জীবাত্মার বন্ধন স্বরূপ। সত্য গুণ নির্মল হলে ও উহা সুখ ও জ্ঞানের আসক্তি থেকে উৎপন্ন হয় এবং উহা ও আত্মার এক প্রকার বন্ধন স্বরূপ। কামনা ও ভোগাসক্তি থেকে রজগুণের উৎপত্তি। উহা জীব আত্মাকে কর্ম ও তার ফলের আসক্তি দ্বারা বন্ধন করে। এছাড়া অজ্ঞান থেকে তমগুণের উদ্ভব। উহা জীব আত্মাকে নিদ্রা, আসল ও প্রমাদ দ্বারা আবদ্ধ করে। প্রকৃতিজাত এই তিনটি গুণ প্রতিটি জীবের মধ্যেই দিব্যমান এবং এরা পর্যায়ক্রমে জীবের মধ্যে ক্রিয়াশীল হয়ে ওঠে। তাই জীব দেহে কখনো সত্যগুণের প্রাবল্য, আবার কখনো রজগুণের এবং তারপর তমগুণের প্রাবল্য দেখা দেয়। যখন যে গুণের প্রাবল্য দেখা দেয় তখন অন্য দুটি গুণ জীব দেহে স্তিমিত থাকে। গুণের প্রাবল্য তার কারণে দেহে তার প্রভাবও ভিন্নতর হয়ে থাকে। যেমন সত্য গুণের প্রাবল্য প্রাধান্য দেখায় তখন জীব সৎকাজ ও সুখে আসক্ত হয়। আবার রজগুণের প্রাবল্য বশতঃ জীব কর্মে আসক্ত এবং তমগুণের কারণে জীব পাশবিক ও প্রমাদে আসক্ত হয়ে পড়ে। কিন্তু মোক্ষ লাভ বা ব্রহ্ম প্রাপ্তির জন্য জীবকে অবশ্যই এই তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে। পরমেশ্বর ভগবান ত্রিগুণাতীত, সে কারণে গুণাতীত ঈশ্বরকে পেতে হলে বা মোক্ষ লাভ করতে হলে মানবকে অবশ্যই এই তিন গুণের অতীত অবস্থায় উন্নীত হতে হবে। সেটাই জীবের সাধনার চরম ও পরম প্রাপ্তি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেছেন। এই সংসারে দু প্রকৃতির মানুষ আছে। এক প্রকার মানুষ দেব প্রকৃতি সম্পূর্ণ এবং অন্য প্রকার অসুর প্রকৃতি। পূর্ব জন্মের সুকৃতি ও দুষ্কৃতির ফল অনুযায়ী মানুষ দেব ও অসুর প্রকৃতি সম্পূর্ণ হয়ে জন্মায়। দেব প্রকৃতির মানুষ সত্য পরায়ণ, ক্রোধ শূন্য, ত্যাগ, দয়া, ক্ষমা প্রভৃতি গুণের অধিকারী। তারা নির্ভীক ও দানেই তাদের পরিতৃপ্তি। যজ্ঞ তপস্যা দিতেই তারা আনন্দ লাভ করে থাকেন। পক্ষান্তরে দাম্ভিকতা, ক্রোধ, অভিমান এসব হচ্ছে অসুর প্রকৃতির মানুষের চিরসহচর। অসুর প্রকৃতির মানুষেরা ন্যায় অন্যায় মেনে চলে না। তারা ঈশ্বরে অবিশ্বাসী, কাজ ও কামাসক্ত। পৃথিবীর সকল বস্তুই তারা ভোগের সামগ্রী মনে করে থাকে। ভোগে বাধা প্রাপ্ত হলেই তারা ক্রোধ হয়ে ওঠে। ভক্তিবিহীন অসুর প্রকৃতির মানুষেরা সকল কাজে আড়ম্বর প্রিয়। অসুর প্রকৃতির মানুষ মৃত্যুর পর নরকগামী হয় এবং সেখানে নানা দুর্ভোগ
সহ করার পর পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। পুরুষ ও প্রকৃতি, দেহ ও আত্মা, জ্ঞান ও জ্ঞেয় ইত্যাদি তত্ত্বের সামগ্র ধারণা ব্যতীত পরমেশ্বরের সমগ্র স্বরূপ জানা যায় না। তাই 13 অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ সমীপে জানতে চাইলেন প্রকৃত ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় বস্তু কি সে সম্পর্কে। তদুপ উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, ভগবানই পুরুষ এবং তার শক্তি প্রকৃতি নামে খ্যাত, আর এই দেহ হচ্ছে ক্ষেত্র এবং এ দেহ সম্পর্কে যিনি সামগ্র রূপে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। এখানে প্রশ্ন থাকতে পারে যে এ দেহ সম্পর্কে একজন দেহধারী ও সামগ্র রূপে জানতে পারেন। হ্যাঁ, কোনো দেহধারী দেহ সম্পর্কে সামগ্রিকভাবে জ্ঞাত হলে তিনি ও ক্ষেত্রজ্ঞ হতে পারেন। তবে বিষয়টি হচ্ছে যে একজন দেহধারী হয়তো তার নিজ দেহ সম্পর্কে ভালো জানতে পারে, কিন্তু নিখিল বিশ্বের সকল দেহের সামগ্রিক জ্ঞান একমাত্র পরমেশ্বর ছাড়া অন্য কারো থাকা সম্ভব নয়। তাই পরমেশ্বর ভগবানই প্রকৃত ক্ষেত্রজ্ঞ। অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন যে সন্ন্যাস ও ত্যাগের মধ্যে প্রভেদ কি। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাম্য কর্মের ত্যাগকে সন্ন্যাস বলে, আর সকল কর্মের আকাঙ্ক্ষা বর্জনকে ত্যাগ বলা হয়। এক্ষেত্রে কাম্য কর্মের ত্যাগ বলতে বোঝানো হয়েছে যে সকল কাজের সাথে কামনা যুক্ত আছে সেসব কাজকে পরিত্যাগ করতে হবে। সন্ন্যাসীগণ কামনা যুক্ত কোনো কর্মের অনুষ্ঠান করেন না, কিন্তু ভগবানের পিতার্থে যা ফলকাঙ্ক্ষা বর্জনকে নির্দেশ করে থাকে। পক্ষান্তরে বলতে গেলে ত্যাগ ও সন্ন্যাস শব্দ দুইয়ের সামর্থ্য অভিন্ন। কেউ কেউ সংসারের কাজকর্ম পরিত্যাগ করাকেই সন্ন্যাস বলে থাকেন। এটা সঠিক নয়, কারণ দেহি মাত্রই কর্ম করতে হয়। কামনা শূন্যভাবে এবং কর্তব্যবোধে কর্ম সম্পাদনে কোনো দোষ নেই। নির্লিপ্তভাবে কৃতকর্ম কখনো কর্তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না, বরং সে কর্ম ভগবানকে আরাধনা করার সমতুল্য। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, পৃথিবীতে এমন কোনো কর্ম নয় যে সম্পূর্ণ দোষহীন। কর্ম করতে গেলে কিছু দোষ ত্রুটি হতে পারে, তাই বলে স্বধর্মজাত কর্ম কখনো পরিত্যাজ্য নয়। দোষ বা ত্রুটিযুক্ত স্বধর্ম পালন করা অপেক্ষাকৃত দোষহীনভাবে পরধর্ম পালন অপেক্ষা উৎকৃষ্টতর। প্রকৃতপক্ষে সকল কর্মের ফল ভগবানে অর্পণ পূর্বক আসক্তিহীন হয়ে কর্তব্য অর্থে কর্ম করে যাওয়াই সেহ। সকল কর্মের ফল ভোগ গোবিন্দে সমর্পণ করে তার শরণাপন্ন হতে পারলে ভগবানই সে ভক্তকে মুক্তি দিয়ে থাকেন, এমন আশ্বাস শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রদান করলেন। ভগবান শ্রীকৃষ্ণের এমন উভয় বাণী শ্রবণে অর্জুনের সকল ভয় বিধা সংকোচ ঘুচে গেল এবং তিনি পুনঃ ধনুক হাতে নিয়ে যুদ্ধে রত হওয়ার সংকল্প করলেন। এভাবেই ভগবানের বাণী শ্রবণে ভক্ত অর্জুনের মোক্ষ লাভ হল।